আমরা সবাই জানি, তারপরেও বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম। সেটা হলো যে আমরা সবাই জানি সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুন্নাতের দুই রকমের ব্যবহার আছে। একটা আমরা খুব কমন ব্যবহার করি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মানে যে কাজ করা খুব ভালো, না করলে বিশেষ সমস্যা নেই, এটাকে আমরা সুন্নত বলি। মুআক্কাদা, গায়ের মুআক্কাদা ইত্যাদি ভাগ করি। এটা হলো একটা পরিভাষা, ফিকহি পরিভাষা। তবে হাদিস শরীফে, হাদিসের পরিভাষায় এবং ইসলামী আকীদার পরিভাষায় সুন্নত মানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি। এর ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, হালাল, হারাম সবই সুন্নতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ব্যবস্থাটাই সুন্নত। আমরা একটা প্রশ্ন মাঝে মাঝে করি, আমরা ফরজ ইবাদত করি কাকে খুশি করতে, আর সুন্নত ইবাদত করি অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। আবার স্বপ্নও আছে, একজন লোক ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, স্বপ্নে নবীজিকে দেখছে, আমার সুন্নত পড়লে নাকি, ফরজ না পড়লে নাকি আল্লাহকেই দেখতো। এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, বরং এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক কথা। ইবাদতের মাধ্যমে খুশি করতে হয় একমাত্র কাকে? আল্লাহকে। কোনো ইবাদতের ভিতরে যদি সামান্যতম আর কারোর সন্তুষ্ট খুশি করার ইচ্ছা লুকায় থাকে, সেটা শিরক হয়ে যাবে, বড় বা ছোট শিরক হবে। যেমন রিয়া হলে এক ধরনের শিরক। নামাজ পড়ছে ঠিকই, যেন লোকেরা ভালো মুসল্লি বলে, এটাও শিরক। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদতের আমরা পালন করি আল্লাহকে খুশি করতে। হারাম, ওয়াজিব, মাকরুহ ইত্যাদি পরিত্যাগ করি আল্লাহকে খুশি করতে। তবে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা হালাল, কোনটা হারাম, এটা শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনার পুরো জীবন পদ্ধতিটাই সুন্নত। এটা হাদিস শরীফে বিভিন্ন ভাবে আসছে। কখনো কখনো নামাজকেও সুন্নত বলা হয়েছে, নামাজের তাকবীরকে সুন্নত বলা হয়েছে, মদ পানের শাস্তি দেওয়াকে সুন্নত বলা হয়েছে। সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সুন্নত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি, প্রতিটি কাজ তিনি কিভাবে করেছেন, কোন কাজ কিভাবে বর্জন করেছেন। এরপরে আমরা গতদিনে দেখছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে আছে, এই নাম দিয়েও মানুষ সুন্নতের বাইরে চলে যেতে পারে, বিদআতে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা হবে একেবারে হুবহু, পাগলের মতো, একেবারে শিশুর মতো। বুঝতে হবে আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে যা করেছেন আমি করি, অত শত যুক্তিতর্ক বুঝি না।